আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা এর আগের আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর ছিল, তখন চাচা আবু তালেবের সঙ্গে উনি সিরিয়াতে গিয়েছিলেন। তো সেখানে খ্রিস্টান পাদ্রী বুহাইরা যেগুলো উপদেশ দিয়েছিলেন তার প্রেক্ষিতে উনি ফিরে এসেছিলেন। সেটা 12 বছর বয়সের ঘটনা। তো এরপরের থেকে যে জিনিসটা হচ্ছে 12 থেকে 15 বছর, এই সময় উনি ওনার চাচা আবু তালেবের সংসারে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আবু তালেবের সাংসারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা তত ভালো ছিল না। উনি মেষ বা ছাগল চড়াইতেন, মাঠে যেতেন, বিভিন্ন কাজকাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 বছর, তখন একটা জিনিস শুরু হয়ে গেছিল। সেই জিনিসটা হলো যে একটা যুদ্ধ, যে যুদ্ধটাকে বলা হচ্ছে হারবুল ফিজার। তো এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এখানে হিলফুল ফুজুল যে ঘটনাটা ঘটেছিল, সেটা এখানে হয়েছিল। তো আমি একটা ব্যাকগ্রাউন্ডটা একটু বলতে চাচ্ছি যে হারবুল ফিজার যে ঘটনাটা সেখানে ঘটেছিল, এটা একটা অন্যায় যুদ্ধ ছিল। তো তৎকালীন পরিবেশটা একটু বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 15, এবং সেই সময় যেটা ছিল মক্কার মধ্যে নিষিদ্ধ 4টা মাস, সে মাসে কোনো রকম যুদ্ধ বিগ্রহ করা যাবে না। জিলহজ, জিলকদ, মহরম এবং রজব, এই 4টা মাসে, আরবি মাস, এই 4টা মাসে কোনো রকম যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এটা একটা নিয়ম ছিল। যাই হোক, তো মক্কার অদূরেই একটা জায়গা ছিল, নাম তার ছিল ওকাজ। এই ওকাজে বাৎসরিক একটা বাণিজ্য মেলা হইতো। এই বাণিজ্য মেলায় তাদের মক্কার লোকজনরা ছিল, এবং আশেপাশে বা অন্যান্য জায়গা থেকে লোকজন এখানে আসতো তাদের পণ্য সম্ভার বিক্রি করার জন্য, কেনার জন্য। মেলা বলতে যা বোঝা যায় সেরকম একটা পারিপার্শ্বিকতা ছিল। তো সেখানে একটা জিনিসের প্রতিযোগিতা হইতো, সেটা হলো যে মদ খাওয়ার প্রতিযোগিতা, জুয়া খেলার প্রতিযোগিতা। আর একটা হলো যে বংশ, কার বংশ কত বড়, কার বংশের ঐতিহ্য কেমন, গৌরব কেমন, বীর গাথা কেমন, এগুলো জিনিস সেখানে আলোচনা বা বলা হয়তো। ওখানে আর একটা অনুষ্ঠান ছিল, সেটা হলো যে ওখানে নিজেদের লিখিত বা স্বরচিত কবিতা ওখানে পাঠ করা হইতো। এখানে সকলে মিলে বিচার বিশ্লেষণ করত। এর মধ্যে থেকে যার কবিতাটা খুব ভালো হইতো, 1 নম্বর হইতো, তার কবিতাটাকে পরে স্বর্ণের অক্ষরে লিখে কাবা শরীফের দেওয়ালে সেখানে টাঙিয়ে দেওয়া হইতো। এইরকম একটা মেলার যখন আয়োজন করা হয়, সেই সময় সেখানে 2টা গোত্র, কেনান গোত্রের একজনের নাম ছিল বারাত বিন কায়েস। এই বারাত বিন কায়েস উনি ছিলেন কেনানা গোত্রের। আর হাওয়াজিন গোত্রে ছিল উরওয়া উরওয়া আল রাহাল রাহাল। এই দুটো মানুষের ভেতরে সেখানে একটা শত্রুতা ছিল আগে থেকেই। তো এই মেলাতে গিয়ে এই বারাত, অর্থাৎ বারাত বিন কায়েস, যিনি ছিলেন কেনানা গোত্রের, ইনি শত্রুতাবশত ওই রাহালকে, অর্থাৎ ওরওয়া আল রাহালকে, যে ছিল হাওয়াজির গোত্রের, তাকে হত্যা করে ফেলেছিল। একে তো ছিল নিষিদ্ধ মাস, তার মধ্যে হত্যা করার পর ব্যাপারটা ধীরে ধীরে উত্তেজনা ছড়ায় পড়ে। এখানে কেনানা গোত্রের সঙ্গে কুরাইশ গোত্র যুক্ত হয়ে যায়। আর ওইদিকে হাওয়াজিন গোত্রের সঙ্গে যেটা গোত্র যুক্ত হয়ে যায় সেটা হলো কায়েস গোত্র। এই দুটো গোত্র, এদিকে দুটো গোত্র, এতে তারা যুদ্ধে জড়ায় যায়। এই যুদ্ধটা, ব্যাপারটা ছোট ছিল, কিন্তু সেই ব্যাপারটা ধীরে 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 প্রায় 4-5 বছর এই যুদ্ধটা চলতে থাকে। সেখানে যেহেতু যুদ্ধটা একটা লম্বা সময় ধরে হয়েছিল, এখানে প্রচুর লোক মারা গিয়েছিল। তো মারা যাওয়ার পরে যে জিনিসটা হয়েছিল, এটা আমি সঠিক সংখ্যাটা আমি বিভিন্ন দিকে খুঁজেও পাই নাই। তবে ঐতিহাসিকরা বলতেছে এই 4-5 বছরের ভিতরে এখানে হাজার হাজার লোক মারা গিয়েছিল। তো ওই সময় যেটা ছিল, কাবা শরীফে বিভিন্ন মূর্তি এখানে আসতো। মূর্তিকে কেন্দ্র করে মানুষজন এখানে তাওয়াফ করার জন্য আসতো, উপাসনা করার জন্য আসতো, হজ করতে আসতো, উমরা করার জন্য আসতো। তাছাড়া মক্কা ছিল একটা বাণিজ্য কেন্দ্র। মানুষ এই কাবার কারণে মক্কাকে সম্মান করত, পবিত্রতা বা পবিত্র জানত। কিন্তু এরকম একটা যুদ্ধ এখানে কন্টিনিউ 4-5টা বছর ধরে চলতে থাকাতে মক্কার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়। সামাজিক অবস্থাটা ভেঙে পড়ে। আইন কানুন যেটুকু গোত্রপতিতে ছিল
সেটুকু সম্পূর্ণ ভেঙে একটা নস্যাৎ হয়ে যায়। এইরকম একটা পারিপার্শ্বিকতায় 4-5 বছর পরে হঠাৎ করে তাদের ভেতরে মানে একটা জিনিস চিন্তার উদয় হয় যে এটা থেকে যে কোনো পরিত্রাণ পাওয়া উচিত। তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা জোবায়ের জোবায়ের ইবনে আব্দুল আব্দুল মোতালেব, উনি উনি ঘরোয়াভাবে একটা মিটিং ডাকেন। সেই মিটিংয়ের ভিতরে মিটিংটা দেখেন আবদুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে। আবদুল্লাহ ইবনে জুদআন ছিলেন তৎকালীন সময়ে অত্যন্ত ধনী প্রভাবশালী একটা ব্যক্তি ছিলেন উনি। ওনার বাড়িতে একটা মিটিং ডাকে। সেই মিটিংয়ের ভিতরে বনু হাসিম, বনু মোতালেব, বনু আসাদ, বনু জোহরা, বনু তাইম গোত্রের লোকজন সেখানে যারা মুরব্বীরা ছিল বা নেতা ছিল তারা সকলে সেখানে এসে একত্রিত হয়। এই একত্রিত হওয়ার পরে ওরা এই যুদ্ধটা কিভাবে থামানো যায় সেটা নিয়ে একটা পরামর্শ করে একমত হয় যে এই যে দুটো গোত্র অর্থাৎ 4টা গোত্র, দুটা পক্ষ যে 4-5 বছর এখানে তারা যুদ্ধের মধ্যে যত মানুষ মারা গেছে, মৃত্যুবরণ করেছে, এগুলোর একটা হিসাব করে দেখার পরে যে গোত্রের লোকজন বেশি মারা গেছে আর যার কম মারা গেছে, যাদের কম মারা গেছে তারা রক্তপান হিসাবে বেশি যারা মারা গেছে তাদেরকে সে রক্তপান দিয়ে এই ব্যাপারটার একটা সুরাহা করে ফেলে। এই ব্যাপারটা সুরাহা করার পরেই ওই জায়গাতে একটা প্রশ্ন ওঠে যেন এইরকম যুদ্ধ বা এইরকম অশান্তি যেন একটা সৃষ্টি না হয়। তখন তারা একটা সংগঠন করার চিন্তা করে। সেই সংগঠনটা এক পর্যায়ে নাম হয় হিলফুল ফুজুল। তো ওখানে মোটামুটিভাবে কয়েকটা শর্ত ওরা ওখানে সামনে নিয়ে আসে। যেমন মক্কায় কোনো অশান্তির সৃষ্টি করতে দেওয়া হবে না, এটা ছিল বড় একটা হিলফুল ফুজুলের একটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা ছিল বিদেশি বা স্থানীয় কারো উপরে জুলুম হতে দেওয়া যাবে না। তৃতীয় যে শর্তটা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমকে সহযোগিতা করতে হবে। আর একটা ছিল দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করতে হবে। আর একটা হলো মক্কায় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে হবে। এই কর্মকাণ্ডগুলো সহকারে যখন সেখানে একটা ট্রিটি বা চুক্তি হয়, একটা লিখিত হয়ে যায়, হওয়ার পরে এটাকে নাম দেওয়া হয় হিলফুল ফুজুল। এবং রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স তখন ছিল 20 বছর। উনি এটার একটা সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তী সময়ে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় যায়, মদিনার রাষ্ট্র পরিচালনা করেন, তখন উনি ওখানে বারবার বলতেছিলেন যে হিলফুল ফুজুল যেটা হয়েছিল ওই রকম যদি সংগঠন যদি আবারও কোথাও যদি হতো তা আমাকে ডাকা হলে আমি সেখানে যেতাম। তো এই হিলফুল ফুজুল কিন্তু অনেক দিন ছিল। এটা ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের 20 বছর বয়সে। আরও 20 বছর পরে উনি নবুয়ত লাভ করেন, অর্থাৎ 40 বছর বয়সে। তো এই যে হিলফুল ফুজুল গঠন হওয়ার পরও যে আরও 20 বছর এটা বলবৎ ছিল। ইভেন উমাইয়া রাজবংশের দ্বিতীয় যে খলিফা ছিল সেই সময় পর্যন্ত এটা বলবৎ ছিল, বা এটার যেগুলো আদেশগুলো ছিল সেটা এক প্রকার অলিখিত আইন হিসাবে ছিল। তো এখানে একটা প্রশ্ন আসতেছে যে এটা কি পরবর্তী সময় কার্যকর বা সঠিকভাবে হয়েছিল কিনা। তো হিলফুল ফুজুলের পরেই, এটা গঠন হওয়ার পরেই ইয়েমেনের জাবিদ গোত্রের একজন ব্যবসায়ী এখানে মক্কায় আসে। মক্কায় আসার পরে তার মালপত্র বিক্রি করার পর এখানে কিনে নেয় আশ ইবনে ওয়াইল। আশ ইবনে ওয়াইল যে ব্যক্তিটা এগুলো কিনে নেন, এ ছিল অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাধর, আর ছিল প্রচণ্ড একগুঁয়ে এবং বদমেজাজি টাইপের একটা লোক। তো এই লোক কিনে নেওয়ার পরে যে লোকটা জাবিদ গোত্রের যে লোকটা ইয়েমেন থেকে আসছিল, তারা টাকাটা সে পরিশোধ করে না। এইরকম একটা পারিপার্শ্বিকতা, সে বারবার কান্নাকাটি করে যখন এর কাছে ওর কাছে চারিদিকে যায় তখন বলা শুরু করছে। কিন্তু এই আশ ইবনে ওয়াইল, যার প্রভাব বা তার শক্তি বা তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কেউ আর তার কাছে যাওয়ার সাহস পায় না। পরে সেই ব্যক্তি নিকটস্থ একটা পাহাড়ে যায়, তার যে এই যে জিনিসপত্র নিয়ে টাকা পয়সা দেয়নি, এটা সে করুণভাবে ওখানে কবিতা আবৃত্তি এবং কান্নাকাটি সুরে লোকজনের কাছে ফরিয়াদ জানায়। এই টাকাটা শোনার পরে যখন হিলফুল ফুজুলের সদস্যরা তারা সকলে একত্রিত হওয়ার পরে তরবারি কোষমুক্ত করে তার বাড়ির সামনে যায় উপস্থিত হয়। তখন সে আশ ইবনে ওয়াইল এতগুলো লোককে তার বাড়ির সামনে দেখার পরে সে ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে ইয়েমেনের সেই ব্যবসায়ী জাবিদ গোত্রের যে ব্যবসায়ীটা আসছিল তার সম্পূর্ণ সে পয়সা করি সম্পূর্ণ বুঝে দেয়।
এই ঘটনাটা যখন চারিদিকে ছড়ায় পড়ে যে এখানে অন্যায় করলে, অত্যাচার করলে কোনো রকম মুক্তি নাই, হিলফুল ফুজুলের সদস্যরা সেটাকে রুখে দেবে বা সেটাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তো এই মেসেজটা যখন চারিদিকে চলে যায়, যাওয়ার পরে হিলফুল ফুজুলের কার্যকারিতা একদম শক্ত রকম হয়ে যায় এবং এক প্রকার এটা একটা অলিখিত একটা আইনে পরিণত হয়ে যায়। তো ধন্যবাদ আপনাদেরকে এইটুকু শোনার জন্য। আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।